ভেঙে পড়া রাষ্ট্র কাঠামো 17 বছর আমরা সবাই জানি ফ্যাসিবাদের সময় কিভাবে রাষ্ট্রযন্ত্রের প্রতিটা বিষয়কে তারা নিয়ন্ত্রণ করেছিল। যেহেতু জনগণের আকাঙ্ক্ষার মাধ্যমে একটা নির্বাচিত সরকার রাষ্ট্র পরিচালনায় আছে, আমি এই 5 মাসের সরকারের যে রাষ্ট্র পরিচালনা অর্জনগুলো তুলে ধরলাম, এখানে কিন্তু ফুটে উঠেছে একটা অনির্বাচিত সরকার আর নির্বাচিত সরকারের পার্থক্য। এখানেই ফুটে উঠেছে ফ্যাসিবাদের সরকার আর গণতান্ত্রিক সরকারের পার্থক্য। আমরা মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশে জবাবদিহিতা এবং স্বচ্ছতা নিশ্চিত করছি। আমরা নিশ্চিত করতে চাই সত্যিকার অর্থে আইনের অনুশাসন থাকবে, বাক স্বাধীনতা থাকবে, মানবাধিকার থাকবে। এবং এটি যে কথার কথা না, গত 5 মাসেই সেটি বারবার প্রমাণিত হয়েছে। আপনি যে পতিত স্বৈরাচারের কথা বলছেন, স্বাভাবিকভাবেই আইনের অনুশাসন যখন আমরা সুনিশ্চিত করব, গত 16 বছরে ফ্যাসিবাদের এই দীর্ঘ সময়ে এবং জুলাই গণ অভ্যুত্থানে যারা গুম, খুন, হামলা, মামলা, মানবাধিকার লঙ্ঘন করেছে, অবশ্যই তাদের প্রত্যেকের বিচার হবে। যে মানবাধিকার লঙ্ঘনের আমরা কথা বলছি, সবচেয়ে বেশি সাফারার তো বিএনপি। আমরা যেই প্যারামিটারই বলি না কেন, প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের প্রতিটি শ্রেণীর, প্রতিটি পেশার এবং প্রতিটি গণতান্ত্রিক রাজনৈতিক দলের সংগ্রাম ছিল, ত্যাগ ছিল এবং বহু রক্তের উপর দাঁড়িয়ে আজকে একটি গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় আমরা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়েছি। সুতরাং শহীদদের আকাঙ্ক্ষা ছিল এবং বর্তমানে যারা আহত রয়েছে তাদের যে আর্তনাদ রয়েছে, সেটিকে ধারণ করে বিএনপি ইনশাল্লাহ প্রতিটি হত্যাকারীর বিচার সুনিশ্চিত করবে। এবং বর্তমান সরকারের সময় আমরা যে জবাবদিহিতা, স্বচ্ছতার কথা বলছি, অবশ্যই বিচার বিভাগ তার মতন করে স্বাধীনভাবে সে হত্যাযজ্ঞ যারা ছিলেন, যারা দণ্ডপ্রাপ্ত আসামি, যারা মানবাধিকার লঙ্ঘনের সাথে জড়িত ছিলেন, তাদের যে প্রাপ্য সাজা সেটিও নিশ্চিত করবে। বিএনপির পূর্ববর্তী সরকারগুলোই কিন্তু সবসময় মিডিয়া বান্ধব ছিল এবং সবসময় আমরা দেখেছি গণমাধ্যমের স্বাধীনতা যেমন একদিকে প্রতিষ্ঠা করেছে, সাংবাদিকদেরকে কিভাবে আরো ভালো রাখা যায়, কিভাবে সাংবাদিকদের অধিকারের পক্ষে অবস্থান নেওয়া যায় সেটিও নিশ্চিত করেছে। আমরা যে প্রেস ক্লাবের কথা বলছি, সেটা কিন্তু আজকে প্রাতিষ্ঠানিক যে ভিত্তি এবং যে অবকাঠামো, তাতে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের একটা অনেক বড় ভূমিকা রয়েছে। ঢাকার রিপোর্টার্স ইউনিটি সহ অনেকগুলো অবকাঠামো গড়ে উঠেছে, যেটা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সময়। বাংলাদেশের ইতিহাসে যতবার বিএনপি সরকার এসে সবচেয়ে বেশি বাক স্বাধীনতা নিশ্চিত করা হয়েছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া কিংবা আমাদের বর্তমান যিনি মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, তার বিরুদ্ধেও কিন্তু অনেক অপপ্রচার হয়েছে, যার একটা অংশ মিডিয়ারই একাংশ থেকে করা হয়েছিল যখন বিএনপি রাষ্ট্র পরিচালনায় ছিল। এমন কিছু অভিযোগ উঠেছে যা গত 25 বছরে, 30 বছরে কেউ কখনো প্রমাণ করতে পারেনি, তখনও বিএনপি রাষ্ট্র ক্ষমতায় ছিল। সুতরাং বর্তমান সময়ে সেই ঐতিহ্যকে ধারণ করে বিএনপি যেমন একদিকে বাক স্বাধীনতা নিশ্চিত করবে, আরেকদিকে আপনারা বলছেন গণমাধ্যমের সাথে যারা জড়িত সেই সাংবাদিক, ক্যামেরাম্যান ভাই বোনদের জন্য যা করা প্রয়োজন, ইনশাল্লাহ সরকার সেটি একটা প্রপার কনসালটেশনের মাধ্যমে আপনাদের আকাঙ্ক্ষাকে ধারণ করেই সুনিশ্চিত করবে ইনশাল্লাহ। কারণ সাংবাদিকতা তো সমাজের দর্পণ। আপনারা ভালো থাকলে ভালো থাকবে বাংলাদেশ, আর আপনাদের মাধ্যমেই তো আমরা যা সত্য, সঠিক, ন্যায্য, ন্যায়সঙ্গত সেটা জাতির কাছে তুলে ধরতে চাই। কোথাও যদি সরকারের ভুলভ্রান্তি থাকে সেটা আপনারা তুলে ধরছেন এবং সরকারের যারা নীতি নির্ধারিত জায়গায় আছেন ওনারা যদি সেখানে সত্যতা খুঁজে পান, তখন সেখানে কারেক্টিভ মেজার্স নেওয়া হচ্ছে। আমরা সোশ্যাল মিডিয়াতে অনেক ধরনের অপপ্রচারও দেখছি, অনেক কিছু দাবি করা হচ্ছে যা সত্যতা নাই। যে ক্ষেত্রে সত্যতা আছে তাহলে অবশ্যই সরকার তার অবস্থান থেকে সিদ্ধান্ত গ্রহণ করবে যেটা জনবান্ধব এবং যেটা জনগণের প্রত্যাশার সাথে যায়। আমরা যৌক্তিক সমালোচনা প্রত্যাশা করি। অবশ্যই ভুলভ্রান্তি হবে, ভুলভ্রান্তি হলে সেটা আপনারা গঠনমূলকভাবে যার যার অবস্থান থেকে তুলে ধরবেন পেশাদারিত্বের সাথে, সেটা আমাদের প্রত্যাশা। তবে একই সাথে কোনো বিষয়ে ইতিপূর্বে আমরা যেমন দেখেছি বিভিন্ন ধরনের অপপ্রচার শুরু করা বা তথ্যের সত্যতা না থাকা সত্ত্বেও কোনো একটা বিষয়টিকে ফুটিয়ে তোলা, সেটা হয়তো কাম্য না। আমার মনে হয় একই সাথে দায়িত্বশীলতা এবং পেশাদারিত্ব সেটি বহুমাক্ষিক। সরকারের দিক থেকে যেমন নিশ্চিত করা হচ্ছে যে যদি কোথাও সত্যতা থেকে থাকে তার উপর ভিত্তি করে কারেক্টিভ মেজার্স আসার জন্য, এবং একই সাথে বিভিন্ন ধরনের অপপ্রচারও চলছে এবং আমাদের আহ্বান থাকবে সোশ্যাল মিডিয়া দ্বারা প্রভাবিত না হয়ে যেন অবজেক্টিভ জার্নালিজমটা আমরা সব জায়গা থেকে পাই। এবং একদিকে যেমন কোথাও নেতিবাচক কাজ থাকলে সেটাও যেমন সামনেতে উঠে আসবে, ইতিবাচক কাজ থাকলে যেটি মানুষকে উৎসাহ যোগায়, উদ্দীপনা যোগায়, অনুপ্রেরণা যোগায়, সেগুলো সামনে উঠে আসা উচিত।